আহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা। কিয়ামতের ময়দানে যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে, তার সাথে তার হাসর হবে। আল্লাহ তাকে তার সাথেই উঠাইবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ আমাদেরকে, আল্লাহর নেক বান্দাদের, আল্লাহর প্রিয় বান্দাদের, আল্লাহর ওলিদের, ওলামা মাশায়েখদেরকে ভালোবাসার মহব্বত করার তৌফিক দান করেন। এই জন্য যাতে করে আমার আখিরাতটা সুন্দর হয়, আমার আখিরাতটা নুরানি হয়, আমার যেন জান্নাতের ফয়সালা হয় তাদের বরকতে, তাদের ওসিলাতে। কথা বুঝতেছেন বন্ধুগণ? এই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির পাশে থাকতেন এক হিন্দু ব্যক্তি। আমি মূলত এই ঘটনাটা বলার জন্য এত কিছু বললাম, মনে আসলো। এক হিন্দু ব্যক্তি থাকতেন, মুদি দোকানদার। ওনার থেকে মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বাসায় মুদি মাল আনতেন কিনা। কথা বুঝতেছেন? ওই হিন্দু ব্যক্তি ইন্তেকাল করছে। হিন্দু ব্যক্তি ইন্তেকালের কয়েকদিন পরে এই মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন যে হিন্দু ব্যক্তি জান্নাতে চলতেছে। তখন হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ, আরে ভাই লালা, তুমি অমুক না আমার পাশে যে ছিলা দোকানদার, মুদি দোকানদার? বললো, জি হুজুর, আমি তো অমুকই লালাজি। তো তুমি যে জান্নাতে? বলো, আল্লাহ আপনার বরকতে আল্লাহ তাআলা ইন্তেকালের আগে আমাকে কালিমা দান করেছেন। সেটা হলো কি? বলো, সেটা হলো এই যে আমার যখন মৃত্যু যন্ত্রণা শুরু হলো, আমার ভিতর থেকে জান বের হইতেছিল না, জান। আমি অনেক কষ্টের ভিতরে ছিলাম, অনেক কষ্টের ভিতরে আমার মুহূর্ত সময় কাটতেছিল। হঠাৎ দেখি দুইজন নুরানি মাখলুক আমার দুই পাশে এসে দাঁড়াইছে। দাঁড়াইয়া আমাকে বলল, পড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়। সুবহানাল্লাহ বিহামদি। দুই নুরানি মাখলুক ফেরেশতা এসে আমাকে কালিমা পড়াইলেন। কালিমা পড়ানোর আগে আমাকে বললেন, তুই মাওলানা কাসেম নানুতুবির পাশে থাকতি, এর বরকতে ইসলামের প্রতি, দ্বীনের প্রতি তোর এক ভালোবাসা, এক অনুগ্রহ, এক প্রেম জাগছে। তো আল্লাহ তাআলা চাইলেন যে ইসলামকে তুই ভালোবাসোস, মাওলানা কাসেম নানুতুবিকে তুই মহব্বত করছস, এখন তুই ইসলাম হারাইয়া মহিলা জাহান্নামে যাবি। তো আল্লাহ আমাদেরকে পাঠাইছেন তোকে কালিমা পড়ানোর জন্য। সুবহানাল্লাহ বিহামদি। আমি কালিমা পড়লাম, এরপরে আমার ভিতর থেকে জান বের হইছে, আর এই কালিমার বরকতে আমি জান্নাতে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঈমান আনার পরে একটা সিজদাও দেয় না। আর ঈমান যে আনছে দুনিয়ার কোন মানুষ সাক্ষীও না, কিন্তু ঈমান এত ভারী, এত ওয়াজনি, আল্লাহ তাকে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। এজন্যই হযরতে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইন্তেকাল করতেছিলেন, আল্লাহর নবী দৌড়াইয়া গেলেন। আল্লাহর নবী বললেন,